সকলকে, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যে দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, টুক করে ছাদের উপরে উঠে পড়লাম। আর আমার না এরকম মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগে। আর যেহেতু ঠান্ডা বাতাস বইছিল, তাই ভাবলাম যাই ছাদে গিয়ে একটু ঠান্ডা বাতাস খেয়ে আসি। এবার চলো নিচে যাই, গিয়ে একটু বড়মশাইকে চা করে দিই। তার কারণ বড়মশাই তো বাড়িতে আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে ওর আবার চা লাগে। আর আমরা বাড়িতে থাকলে 1-8 ঘন্টা দেরি করে খেলেও কোনো অসুবিধা হয় না। আর ও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, দাঁতটাও মেজে নিয়েছে, তাই ভাবলাম আগে ওকে চা করে দিই, তারপরে ঘরের কাজ করব। তো এই দেখো আমরা 3 জন আছি এখন আপাতত বাড়িতে, তাই 3 জনের জন্য 3 কাপ চা করে নিলাম। চাটা করে বাড়ির সমস্ত কাজ কাম সেরে বাসন কুসন মেজে এই যে ছেলের এখন ব্যাগটা নিয়ে বসেছি। ব্যাগটা পরিষ্কার করা হয়ে গেলে স্নান করব, তারপরে একটু জল খাবারের জন্য কিছু করব। কারণ সকালবেলাতে যেহেতু ঘুম থেকে উঠেছি, জল খাবারে কিছু না খেলে তো হবে না। আর আজকে যেহেতু বর বাড়িতে আছে, ওর জন্য তো কিছু করতে হবে। অন্যদিন তো সকালবেলায় ভাত করি, ছেলেকে খাইয়ে দিই, আর আমাদের ইচ্ছে হলে আমরা খাই, না ইচ্ছে হলে না খাই। আর আমি তো ভাত একবারেই খাই না, ওই মুড়ি টুড়ি এটা ওটা খেয়ে থেকে যাই। তো পরোটা রুটি এগুলো ভাজলে যাই হোক 2-1টা খাই। আর পর বাড়িতে থাকলে সকালবেলায় যদি আমি কিছু না খাই, তাহলে কিন্তু ও রেগে যায়, বলবে এইভাবে যদি না খেয়ে থাকো তাহলে 2 দিন পর তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। এমনিতেই তো আমি রোগা, তারপরে ধরো আরোই রোগা হয়ে যাব, এটাই বলে। তো সেই কারণে ও বাড়িতে থাকলে সকালবেলা একটু খাবার করি, মানে সবার জন্যই করি আর কি। তাছাড়া তো প্রতিদিন ভাতই হয় বলো। তো ভাবলাম আজকে একটু পরোটা ভাজি। অন্যান্য দিন তো ওই ঘুগনি মুড়ি করি, নইলে তোমার ওই কাবলি ছোলার ঘুগনি করি, মানে যে কোনো একটা কিছু করি। তো আজকে আবার পরোটা খেতে ইচ্ছে করলো, তো সেই কারণে দেখো পরোটার ময়দাটাকে একটু ভালো করে মেখে নিলাম। একটু তেল, লবণ আর একটু চিনি দিয়ে প্রথমে মেখে তারপরে জল দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে এই যে পরোটাগুলো এখন ভাজছি। তো পরোটা দেখি অনেকে ময়দা দিয়ে বেলে, আমি জানো তো পরোটা ময়দা দিয়ে বেলতে পারি না। আসলে বেলতে পারি না, আমি কোনোদিন ময়দা দিয়ে পরোটা বেলিনি, কারণ আমার মাকে দিদাকে দেখতাম তেল দিয়ে বেলে, তো আমিও সেম তেল দিয়ে বেলি। আর তোমার ওই রুটিটা ওই ময়দা দিয়ে বেলি। তো যাই হোক, যে যেরকম ভাবে শিখেছে সে সেরকম ভাবেই করে আর কি। আমি যেরকম ভাবে শিখেছি আমি সেরকম ভাবেই করছি। তো আজকের পরোটাগুলো দেখো ঠিক একটা ফুলছে না, হয়তো ময়দাটা সঙ্গে সঙ্গে মেখে তারপরে সঙ্গে সঙ্গে ভাজছি, সেই কারণেও হয়তো হতে পারে। তো যাই হোক, আমরা তো বাড়িতে যে কজন আছি তারাই তো খাবো, বাইরেকার কেউ তো খাবে না। ফুললেও কোনো ব্যাপার না, না ফুললেও কোনো ব্যাপার না। আলাদা মানুষজন খেলে তখন হয়তো একটু কেমন কেমন লাগতো। তো যাই হোক, প্রথমকার পরোটাগুলো 2-1টা ফুলেছিল না, তারপরে যতগুলো ভেজেছি সবই কিন্তু ফুলেছে। তো পরকে জিজ্ঞেস করলাম কি দিয়ে খাবা, তরকারি দিয়ে খাবা না চা করব। তো ও আবার জানো তো পরোটা লুচি এসব দুধ চা দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো বললো তরকারি করতে হবে না, একটু দুধ দিয়ে চা করো আর পরোটা করো। তো পরোটা তোমার ভাজা হয়েই গেছিল। তারপরে এই যে ঘোষ দুধ দিয়ে গেল, তো দুধ দিয়ে একটু চা করলাম, দিয়ে পরোটা দিয়ে সবাইকে চা দিয়ে পরোটা দিয়ে দিলাম। তো জল খাবারে চা পরোটা সবাই খেয়ে নিল। তারপর আজকে কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে, তো বর তো বাজার যেতেই পারলো না। তো সেই কারণে ভাবলাম যে ফ্রিজে কিছুটা তো সবজি আছে, আর দোকান থেকে কটা ডিম আনাই। আর আমার বর না ডিম খেতে খুব ভালোবাসে। তো সেই কারণে ওইদিকে ভাত আর আলু দিয়ে ডিমটা সেদ্ধ বসালাম। আর এই যে নিচে বসে বসে এখন সবজি পাতিগুলো কাটছি। তো ঝিঙে পোস্ত করব বলে ঝিঙে পোস্ত কেটেছি, আর এখানে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি। মিষ্টি কুমড়ো দিয়ে আজকে ভর্তা করব। আর মশলাপাতিগুলো বসে বসে সব কাটলাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা যা লাগে সব কিছু। তো ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে, তো ডিমটাকেও ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোও ছাড়িয়ে নিয়েছি। এইদিকে ডিমের সমস্ত মশলা টশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপরে আলুগুলো দিলাম। তো আজকের আলুটা না খুব একটা সেদ্ধ হয়নি, কি আলু এনেছে কি জানি, ডিম সেদ্ধ হয়ে গিয়েছিল কিন্তু আলুটা সেদ্ধ হয়নি। তো মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নিলাম, কষিয়ে দেখো গরম জল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ঢেকে রাখবো, তাহলে কি বলতো বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এবার করলাম ঝিঙে পোস্ত। তো ঝিঙে পোস্তটা না আজকে একটু অন্যরকম করে করলাম। আমি না এটা ইউটিউবে দেখেছি, ইউটিউবেও না ঠিক মানে শর্ট ভিডিওতে দেখেছিলাম। তো দেখে না বেশ ভালোই লাগলো জানো তো, সেই কারণে ভাবলাম আমিও রান্না করি। তো দেখো ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে মানে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি ঝিঙেগুলোকে। তারপরে এর মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর লঙ্কাকে ভালো করে বেটে দিয়েছি। তারপরে লবণ, হলুদ, চিনি দিয়েছি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।
আর এই যে এখন রান্না করছি আমি এখন মিষ্টি কুমড়ো ভর্তা। তো মিষ্টি কুমড়ো ভর্তা করার জন্য আগে শুকনো লঙ্কা ভালো করে মানে লাল লাল করে ভেজে তুলে রেখেছি, আর কটা রসুন ভেজে তুলে রেখেছি। আর এখন এর মধ্যে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে দিয়ে দিলাম। তারপরে ওটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে তাতে এবার মিষ্টি কুমড়ো পেস্টটা দিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিব। তাহলে কি বলো তো, মিষ্টি কুমড়ো ভর্তাটা আমার হয়ে যাবে। আর এই ভর্তাটা না খেতে বেশ ভালোই লাগে জানো, আমি এর আগেও একদিন করেছিলাম। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেল, তাই ভাবলাম যাই গিয়ে জুতোর ঢপটা পরিষ্কার করি। তো দেখো হঠাৎ আবার রোদ উঠেছে, এই একটু আগে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আবার দেখছি রোদ উঠে পড়েছে। বর্ষার মেঘ তো একেই বলেছে বলো, কখনো বৃষ্টি তো কখনো রোদ্দুর। তো জুতোর ঢপটাকে পরিষ্কার করলাম, যেগুলো ভালো জুতো সেগুলো ভরে রাখলাম, যেগুলো ছিঁড়ে গেছে সেগুলো ফেলে দিলাম, আর যে জুতোগুলো ছোট হয়ে গেছে সেগুলো একটা প্যাকেটে ভরে রাখলাম। এবার জুতোর ঢপটা একটু ফাঁকা হলো, তাহলে কি বলতো নতুন জুতোগুলো এবার ঢপের মধ্যে ভরে রাখতে পারবো। এইদিকে আমার বর যে দেখেছে একটু মেঘ পরিষ্কার হয়েছে অমনি গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তো ওর আসতে দেরি আছে, সেই কারণে ছেলেকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এঁঠোটা পরিষ্কার করে মুছে দিলাম। তো ভাবলাম ঘর বাড়িটা একটু পরিষ্কার করে মুছে নিই, সেই কারণে এই দেখো এখন ঘর বাড়িগুলো পরিষ্কার করে মুছতে লেগেছি। আর এখন ধরো বৃষ্টি পড়ছে, তো ওই ভলু তারপরে ভলুর বুনু সব ধরো বারবার করে বাইরে যাচ্ছে, ঘরে আসছে, ঘর বাড়ি কাদা করে ফেলছে, সেই কারণে ধরো ঘর বাড়িটা একটু বেশি পরিষ্কার করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, বাড়িতে জীবজন্তু পুষতে গেলে একটু খাটনি খাটতেই হবে। তো এখন বর এসেছে, বরকে দিয়েছি কাজ করতে, বলেছি ঘরের পেছনে অনেক জঙ্গল হয়েছে, জঙ্গলগুলো তুমি কাটো। আর এই যে কেবিলের তারটা দেখছো তো, এটা জানালার পাশে ছিল, আর এই কেবিলের তার বেয়ে বেয়ে তোমার ওই লতা গাছগুলো জানালায় উঠে পড়েছিল, সেই কারণে গরম লাগলেও জানো তো জানালা খুলে শুতে পারতাম না, মনে হতো ওই লতা বেয়ে সাপ উঠে পড়বে, এদের ঘরে ঢুকে যাবে। তো বরকে বলেছিলাম জঙ্গলগুলো সকালবেলায় কেটে দিতে, তো বাড়িতে তো ধারালো পাসলি ছিল না, সেই কারণে ও পাসলি কিনতে গিয়েছিল বাড়ির বাইরে। তো যখন গিয়েছিল তখন তো আমাকে বলেনি, পরে যখন বাড়ি আসছে তখন দেখছি হাতে করে পাসলিটা নিয়ে আসছে। তো যা পাসলিটা নিয়ে আসলো বলে জানো তো এতগুলো গাছ পরিষ্কার করে সব কাটা হলো। তো এই জঙ্গলগুলো কাটার পরে চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছিল, ফাঁকা ফাঁকা লাগছিল। তো আম গাছের ডালগুলো কাটলো দেখে ডালগুলো আমি আবার জড়ো করে রাখলাম। এগুলো কি বলতো, শুকিয়ে গেলে আমার খড়ি হবে, আর শীতের সময়তে তখন ওই মাটির রাখাতে আমার রান্না করাও হবে। তবে মাটি রাখা আপাতত এখনো নাই, ভাবছি একটা বানাবো। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু ঘুম দিলাম। তারপরে সন্ধ্যের সময় হঠাৎ আজকে খেতে ইচ্ছে করছে চাউমিন, কারণ এরকম মেঘলা মেঘলা ওয়েদারে দেখবা বিকেলবেলাতে বেশ এরকম একটু জমজমাটি খাওয়া দাওয়া হলে না বেশ ভালো লাগে, তাই না? বিশেষ করে চাউমিন, মোগলাই, এগরোল এগুলো করলে বেশ ভালো লাগে। তো আজকে ভাবলাম একটু চাউমিন রান্না করি। আর আজকে না আমি অনেক দিন পর চাউমিন করছি, আমি মানে চাউমিন করা প্রায় ছেড়েই দিয়েছি বলতে পারো। তাই তো আমাকে অনেকে বলে যে তুই আগে মাঝে মাঝে চাউমিন করতি, এখন কিছুই করিস না। তো খাওয়ার যেহেতু লোক সেরকম থাকে না বাড়িতে, সেই কারণে করি না। খাওয়ার মতন লোক থাকলে তো করতে ভালোই লাগে বলো। আজকে যেমন বাড়িতে সবাই আছে সেই কারণে ধরো দেখো করলাম। তো চাউমিনটা প্রথমে একটু লবণ দিয়ে তেল দিয়ে সেদ্ধ করে নিলাম, কারণ তেল দিলে না ওই গায়ে লাগে না, আর তেল না দিলে না দেখবা চাউমিনটা কেমন গায়ে লেগে লেগে যায়। তো যাই হোক, সেদ্ধ করে ওইদিকে জল ঝরাতে দিলাম। আর এই যে ডিমগুলোকে ভুজিয়ার মতন করে এখন মানে ভেজে নিলাম। তারপরে ঘরে ছিল ক্যাপসিকাম, আর না সেরকম সবজিপাতি ছিল না বলে দিলাম না। আলু তো আমার একেবারেই ভালো লাগে না চাউমিনে খেতে, সেই কারণে আমি আলু দিই না। তো একটা ক্যাপসিকাম দিলাম, ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিলাম পেঁয়াজগুলো ভেজে এখন এর মধ্যে লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তবে লঙ্কা দিয়েছি অল্প, কারণ আমার ছেলে আবার বেশি ঝাল খেতে পারে না জানো তো। তো ওগুলো তো মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে এই দেখো চাউমিনটাও দিয়ে দিলাম, চাউমিনটা দিয়ে এবার চাউমিনটা ভালো করে ভাজবো। তবে হ্যাঁ, এর মধ্যে এবার ডিমটাও দেবো, ডিমটা দেওয়ার পরে এর মধ্যে একটু সয়া সস দিব। আর টমেটো সস তো ওটা তো চাউমিনের ওপরে দিতে হয়, সয়া সসটা দিলেও চলে না দিলেও চলে। তবে আমি সয়া সস থাকলে দিই, না থাকলে যে দিতেই হবে এরকমটা কোনো মানে নেই, আছে বলেই দিলাম। তো যাই হোক, এ দেখো আমার চাউমিনটা রান্না করা হয়ে গেছে, এখন শুধু এর মধ্যে চাউমিন মশলাটা দেওয়া বাকি আছে। তো চাউমিন মশলাটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু মেখে নিই, কারণ এক জায়গায় গোটা গোটা হয়ে আছে, তো গুঁড়ো হলে ভালো হতো, যেহেতু লেগে লেগে গেছে তাই একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তো যাই হোক, এটা আমার রান্না করা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেওয়া বাকি আছে। তো দেখো আমি কত সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, এখন এর মধ্যে টমেটো সস, শসা কুচি আর পেঁয়াজ কুচি দেওয়া বাকি আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি সবার খুব ভালো লাগবে। তো সকলকে গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?